এটাকে বলে ভাইকারিয়াস প্লেজার। যদি কারুর সেলফ রেসপেক্ট থাকে, ডিগনিটি বোধ থাকে, তাহলে মমতার সঙ্গে থাকা কিন্তু সত্যি কঠিন। উনি অপমান করেননি, ওনার অপমানের হাত থেকে বেঁচেছে এরকম দেখাতে পারবেন না। তিনি বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। এতে কি হিন্দু যারা যারা হিন্দু তাহলে কি ভালোভাবে নেওয়ার কথা? দলটাও পারিবারিক দল, 165 থেকে 170, এর বেশি হবে তবু কম হবে। প্রদেশের সঙ্গে বিহারের সঙ্গে তুলনা করতে হয়েছে। তৃণমূলও এরকম করাপশনের ছড়াছড়ি, একটা চারা ঘোটালা নয়। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যে পরিস্থিতি তা একটু শোচনীয়। শোচনীয় এই কারণের জন্য হুমায়ুন কবির তিনি দল থেকে সাসপেন্ড হয়েছেন, আলাদা দল খুলছেন। আর আমার সঙ্গে তাপস রায় রয়েছেন, যিনিও একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে শোচনীয় স্থানে ফেলে তিনি চলে এসেছেন পদ্ম শিবিরে। কারণ অপমান, বারবার এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, অপমান, এবং সে অপমান আর নেওয়া যাচ্ছে না। হুমায়ুন কবিরও তাই বলছেন, তাপসরা তাই বলেছেন। আজকে তাপসদা, হুমায়ুন কবিরের যে বক্তব্য, তিনি বিভিন্নভাবে অপমানিত হয়েছেন দলের অভ্যন্তরে, না, এটা শোকজ করা মমতার হয়েছে। স্বভাব। হ্যাঁ, মমতা হচ্ছে, আমি বলেছি, এর আগেও বলেছি, এখনো বলেছি, যদি কারুর সেলফ রেসপেক্ট থাকে, ডিগনিটি বোধ থাকে, তাহলে মমতার সঙ্গে থাকা কিন্তু সত্যি কঠিন। তার কারণ হচ্ছে সে আইএস হোক, আইপিএস হোক, WBCS হোক, মন্ত্রী হোক, MLA হোক, MP হোক। কারণ উনি মানুষকে সর্বসমক্ষে এবং তার অধীনস্থদের সামনে তার অপমান করতে উনি খুব ভালোবাসেন এবং তাতে উনি খুশি হন। এটাকে বলে যে ওই একটা স্যাডিস্টিক একটা অ্যাপ্রোচ, আচ্ছা। সেটা আছে ওর। হুম। আর একটা হচ্ছে এইভাবে এই একটা এসপির সামনে ডিজিকে ধমকে দিল, একটা কনস্টেবলের সামনে এসপিকে ধমকে দিল, একটা ওসির সামনে হোম সেক্রেটারিকে ধমকে দিল, একটা ডিএম এর সামনে চিফ সেক্রেটারিকে ধমকে দিল, একটা আরদালির সামনে মন্ত্রীকে ধমকে দিল। দলে তো এরকম সব সময়, এটা সবাই জানে যে উনি কোনোদিন কোনো কিছুতে বসছেন, সে সরকারি হোক আর হচ্ছে দলের হোক, উনি আজকে কাউকে কিছু বলবেন। এটাকে বলে ভাইকারিয়াস প্লেজার। মানে এইভাবে অপমান করে উনি ভাইকারিয়াস প্লেজার এনজয় করেন। এবং আমার এখন মনে হচ্ছে এখন ওনার সেই দিন এসে গেছে। মানে এভাবে, এবং উনি নিশ্চয়ই অপমানিত হবেন। যাদের 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 উনি অপমান করেছেন, অসম্মান করেছেন, তো ফেরত পাবেন না, সব ফেরত পাবেন না। ফেরত কারা দেবেন? উনি কে এমন যিনি সবাইকে অপমান করবেন? কেন? হুমায়ুন কবিরের মতো কি আমি জানি ফেরত না, দেবেন? হুমায়ুন কবির বলে আমি বলছি না। উনি অপমান করেননি, ওনার অপমানের হাত থেকে বেঁচেছে এরকম দেখাতে পারবেন না। আইএস নেই, আইপিএস নেই, WBCS নেই, পার্টির দুর্দিনের কর্মী, সুদিনের কর্মী, MP, MLA, মন্ত্রী, রাজ্যসভা, লোকসভা, কেউ বাকি নেই। ভবানীপুরে দাঁড়ানোর চেষ্টা করছেন হুমায়ুন কবির নতুন দলের মাধ্যমে। সেটা তো সেটা তো হুমায়ুন ঠিক করবে ও কোথায় দাঁড়াবে না দাঁড়াবে। আমার হুমায়ুন কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, আই এম নট অ্যাট অল ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট। আমি ইন্টারেস্টেড যে আর একটা দিনের জন্য মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকা উচিত না, ক্ষমতায় রাখা উচিত না। এই আবেদন আমি করজোরে বঙ্গবাসীর কাছে করব, সে যে দল মত ধর্মেরই হোক না কেন। এই তৃণমূল সরকারকে আর একটা দিনের জন্য, যদি কেউ নিজেকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, আগামী প্রজন্ম, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, নাতি নাতনিদের ভালোবাসে, বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, বাংলার গরিমা, বাংলার ঐতিহ্য, বাংলার শিল্প, বাংলার কর্মসংস্থান, বাংলার শিক্ষক, বাংলার ডাক্তার, এই যে সমস্ত ওই বাংলার সমাজকে যদি কেউ ভালোবাসে, শ্রদ্ধা করে, তাহলে এই সরকারকে আর একটা দিনের জন্য রাখার কোনো অর্থ হয় না। হিন্দু ভোট এবং মুসলমান। দেশের স্বার্থ, হুম। দেশেরও স্বার্থ, শুধু বাংলা নয়, ভারতীয়ত্ব বোধও যাদের মধ্যে রয়েছে, সেই ভারতীয়ত্ব বোধও যদি থাকে, তাহলে দেশের সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলে মমতা ব্যানার্জি সহ তৃণমূলীরা, যে ভাষায় তারা আক্রমণ করে, তারা দেশের যারা রয়েছে অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, প্রাইম মিনিস্টার এবং অনারেবল প্রাইম মিনিস্টার এবং অনারেবল হোম মিনিস্টার, এবং যেভাবে বাংলাদেশিরা, পাকিস্তানিরা তাদের পার্লামেন্টে বা তাদের
চ্যানেলে ডিবেটে হুম। যেভাবে মমতা স্তুতি করে, এটাকে বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না। হিন্দু ভোট এবারে কি একটু ঘুরবে? কারণ 2024-এর পরে শুভেন্দু অধিকারের একটা বক্তব্য ছিল "जो हमारे साथ हम उनके साथ"। ফলে এই জায়গাটাতে কোথাও গিয়ে হিন্দু মুসলমান যে বিভাজনটা সেটা উনি টেনে দিয়েছিলেন। বলেছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হুম, হিন্দু বলে হত্যা করা হয়েছে। হুম, 65টি দোকানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দুদের। শামশেরগঞ্জে যা হয়েছে, ধুলিয়ানে যা হয়েছে, মুর্শিদাবাদে যা হয়েছে, মালদাতে যা হয়েছে, হামিদুলরা যা করছে, হুম, সিদ্দিকুল্লারা যা করছে, এবং দাওয়াতে ইসলাম যে ডাক ফিরহাদ দিয়েছে, গন্দা ধর্ম যেটা মমতা ব্যানার্জি ঈদের নামাজে রেড রোডে দাঁড়িয়ে বলেছেন, এবং মা কালীর মুন্ডু সেটা ভেঙে দিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দিয়েছে। তার একটা ভালো গাড়ি জোটেনি, কোর্টের আশ্রয় নিয়ে নির্দেশে সরস্বতী পুজো করতে হচ্ছে। এরপরও যদি হিন্দুরা না জাগে এবং হিন্দুরা যদি একত্রিত না হয়, তাহলে হিন্দু বিপন্ন। হিন্দু যদি বিপন্নতা চায়, ডেকে আনতে চায়, আর তথাকথিত এই সেকুলার ভাই, সেকুলার তো শুধুমাত্র হিন্দুরা হবে, আর মুসলিমরা এই সমস্ত প্রভোকেশন, এই সমস্ত কথা বলবে যে 70% কেটে ভাসিয়ে দেবো। তখন মমতা ব্যানার্জি এটা শোকজ করতে পারেন না, দাবড়াতে পারেননি, নিষেধ করতে পারেননি। হামিদুল যখন বলে যে আমাদের ধর্মে এই নির্দেশ আছে হুম, এই মহিলাদেরকে অর্ধনগ্ন করে পেটানো, সিদ্দিকুল্লাহকে তো একটা শব্দ ব্যবহার করেননি মমতা ব্যানার্জি, একটা শব্দ তো খরচা করেননি ফিরাদের বিরুদ্ধে, এমনকি নিজে। তো এই রাজনীতি আমদানি করেছে মমতা ব্যানার্জি স্বয়ং। তিনি বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। এতে কি হিন্দু যারা হিন্দু তারা কি ভালোভাবে নেওয়ার কথা? আমি তো ভালোভাবে নিইনি, এবং আমি যতদূর জানি হিন্দুরা ভালোভাবে নেয়নি, নিতে পারে না। আরে ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি হিন্দু বটে তো, যদি, এবং আমি সমস্ত ধর্মকে সম্মান করি, কারো বক্তব্য নেই এই বিষয়ে, কিন্তু তাই বলে আমার হিন্দুদের ওপর, হিন্দু ধর্মের ওপর, হিন্দু সম্প্রদায়ের ওপর, হিন্দু দেবদেবীর ওপর, হিন্দু মন্দিরের ওপর, এবং হিন্দু বাবা মাকে যদি কেটে ফেলা হয়, বাবা ছেলেকে, তারপরে কি আমি দাঁত বার করে হাসবো, প্রতিবাদ করব না? তাহলে আমি হিন্দু তো নই, আমি মানুষও নই। একটা বিষয় যে বারবার এই প্রশ্নটা উঠে আসছে যে 43% ভোট তৃণমূলের হাতে আছে, 39% ভোট বিজেপির হাতে আছে। এই যে সামগ্রিক বাতাবরণ তৈরি হয়েছে, ভোট কি শিফট হবে? এরকম ভোট কংগ্রেসেরও হাতে ছিল, বাংলায় ছিল, ভারতবর্ষে ছিল, সিপিএম এরও হাতে ছিল। আচ্ছা, তৃণমূল সেই অর্থে সিপিএম বা কংগ্রেসের ধারে কাছের দল নয়, এটা আমি বারবার বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত শোনা যাচ্ছে যে তিনি দাঁড়াবেন হচ্ছে নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে কোনো একটা জায়গা থেকে। এটাকে কিভাবে দেখছেন? মানে এতদিন ধরে মমতা আরে বন্দ্যোপাধ্যায় ভাই, যেখানে খুশি দাঁড়াতে পারে, হুম, দল যেখানে খুশি দাঁড় করাতে পারে। তবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জন্য দল তো না, ওরাই দল। তো ওরা যদি মনে করে কোথাও দাঁড়াবে, মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করে দিয়েছিল, দাঁড়িয়েছিল নন্দীগ্রামে। এখন ইচ্ছা হয়েছে অভিষেকের, দাঁড়াবে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভরসা করতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? মানে এই জায়গাটা তৃণমূলের অভ্যন্তরে রয়েছে? সেটাই বলতে পারবো না, মাঝে মধ্যেই তো ওদের মধ্যে এ ওকে ভরসা করতে পারে না, ও ওকে ভরসা করতে পারে না, ওদের ওটা একেবারেই ওদের পারিবারিক ব্যাপার, দলটাও পারিবারিক দল, সুতরাং এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মানে ভরসা করতে পারেন এটা কনফার্ম? এটা শোনা যায় কিন্তু এটা কি কনফার্ম? আমি জানি না মমতার উপরই এখন বাংলার মানুষ বা ওদের দল ভরসা করছে না। মমতা ব্যানার্জি একটা সময় দলটাকে গড়েছিলেন, সবাই দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সাপোর্ট দিয়েছিল, কিন্তু এখন মমতা ব্যানার্জির আচার আচরণ, কথাবার্তা, ভাষা, যা যা বলছেন, তাতে দলের বেশিরভাগই বিরক্ত এবং অস্বস্তিতে পড়েছে। আপনি এতদিন ধরে রাজনীতিতে রয়েছেন, তৃণমূলকে দেখেছেন সামনে থেকে, কংগ্রেসকে দেখেছেন, এখন বিজেপিকে দেখছেন। একটা বিষয় বলুন তো 26-এ কতগুলো আসন বিজেপি পেতে পারে আপনার অভিজ্ঞতা থেকে এবং তৃণমূল কত? 165 থেকে 170, এর বেশি হবে তবু কম হবে না। তা বিজেপি পাবে? 100 বার পাবে। কেন পাবে না? কেন পাবে না? কেন পাবে? কয়েকটা কারণ বলুন।
পাবে এই জন্যেই যে সারা ভারতবর্ষের নিরিখে দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে মোদিজির যে ভাবমূর্তি, তার যে জনপ্রিয়তা এবং যে 20-21টা রাজ্যে যে উন্নয়ন, সেটা বলা নয়, লোকে সেটা প্রত্যক্ষ করছে, দেখছে। একটা সময় বাংলাকে সবাই উদাহরণ টানতো, এখন তো আমাদের উদাহরণ টানতে হচ্ছে এই বাংলার যে কোনো দিকে, রাস্তাঘাট, স্বাস্থ্য, উন্নয়ন, অমুক তমুক, সেখানে উত্তরপ্রদেশের সঙ্গে বিহারের সঙ্গে তুলনা করতে হয়েছে। আর একটা কথা হলো যে বিহারের মানুষ প্রত্যাখ্যান করলো কেন পিতা পুত্রকে? কারণ পিতা হলো ওই চারা করাপশনের, হুম। চারা দুর্নীতিতে যুক্ত, শোনা গেলেন জেল খাটা হুম। একজন মানুষ, হুম। লালু যাদব। হুম। আর প্রজেক্ট করলো ওর ছেলেকে, ক্লাস 9 পাস। তো তৃণমূলেও এরকম করাপশনের ছড়াছড়ি, একটা চারা ঘোটালা নয়, যেখানেই তুমি ছবে স্পর্শ করবে সেখানেই ঘোটালা, সেখানেই করাপশন। তো এবং জেলে রয়েছে এখনো, জেলে ছিল অনেকে, এবং তারা সমস্ত কিছুই হচ্ছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের টিএমসিপির নেতা, তৃণমূলের যুব নেতা, মন্ত্রীরা, এমএলএরা সব ছিল। আরেকটা কথা হচ্ছে অশিক্ষা। শিক্ষাকে তো লাডুবাবুর ছাদে পাঠিয়ে দিয়েছে এই সরকার। আর অশিক্ষিত লোক, অর্ধশিক্ষিত লোক, কোয়ার্টার শিক্ষিত লোক গিজগিজ করছে পুরসভা, বিধানসভা, মন্ত্রিসভা, রাজ্যসভা, লোকসভা। তো সুতরাং বিহারের মানুষ যদি সততার প্রশ্নে, শিক্ষিত মানুষের প্রশ্নে ভোট দিয়ে থাকে, তাহলে বাংলার মানুষ সবসময় এগিয়ে সততার প্রশ্নে ছিল, আছে, থাকবে। শিক্ষার প্রশ্নেও ছিল, আছে এবং থাকবে। এই কারণেই তৃণমূল পরাস্ত, পর্যুদস্ত, পরাভূত, পরাজিত হবে। আমার শেষ প্রশ্ন সেটা হলো যে এই এত কিছুই বললেন, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট। কিছু খাঁজা লোক বলছেন তৃণমূলের, একদম কোট আনকোট যদি আমি বলি, খাঁজা লোক যারা বিধানসভাতে রয়েছেন, কোথাও পুরসভাতে রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু ভালো লোকও তো তৃণমূলে রয়েছেন, তারা কি করতে আছে, চাইছেন? তারা খুবই দুঃখে রয়েছে, তারা খুবই ভারাক্রান্ত হৃদয়, তারা যন্ত্রণায় রয়েছে, বলেন আপনি। যেমন যন্ত্রণায় আমি ছিলাম। বলেন, তা আপনাকে ফোন টোন করেন? বহু কমন জায়গাতে দেখা হয়ে যায়, বিয়ে বাড়িতে, হুম। শ্রাদ্ধ বাড়িতে, হুম। পৈতে বাড়িতে, হ্যাঁ, অন্নপ্রাশন, এসব সব দেখা টাকা হয়ে যায়, খেলার মাঠে সব দেখা টাকা হয়ে যায় কোথাও। বিজেপিতে আসবে তারা বলছে? আমি জানি না, হুম। বিজেপিতে নেওয়ার মালিক তো আমি নই। হুম। তো বিজেপিতে আসতে গেলে তাদের যেখানে তাদের জানাতে হবে, বলতে হবে লিখিতভাবে, তারপর দল ডিসাইড করে। বিজেপি দলটা অত সহজ নয়। এখান থেকে দুটো বিষয় উত্থাপিত হলো। প্রথমত, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাত রয়েছে এবং সেটা মাঝে মধ্যেই হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু সেই সংঘাতের বাতাবরণে দাঁড়িয়ে এমনও হতে পারে যে তৃণমূল কংগ্রেস ধর্ষিত, মানে একদম মানে ধসে যাবে বলা যেতে পারে। আর এখানে আরেকটা প্রসঙ্গ আপনাদের উল্লেখ করতেই হচ্ছে, তাপস রায় তিনি নিজে ভুক্তভোগী। তিনি নিজে তৃণমূলের অভ্যন্তরে বারবার কোথাও না কোথাও গিয়ে অসভ্যতার শিকার হয়েছেন, অশালীন আচরণ করা হয়েছে তার ওপর। ফলে সবটা নিয়ে তিনিও যেমন ক্ষুব্ধ, ঠিক একইভাবে হুমায়ুন কবিরও ক্ষুব্ধ। এই প্রসঙ্গগুলো আজকে তাপসরা উত্থাপন করে একটা বিষয় কার্যত স্পষ্ট করে দিলেন, বিজেপি 170, তাই তো? 65 থেকে 70টা আসনে বিজেপি, কম হবে। হ্যাঁ, তার বেশি থেকে কম হবে না। সরাসরি তাপস রায় বলছেন, আমরা ভবিষ্যৎ অঙ্কটা অবশ্যই মিলিয়ে নেব। তবে এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের মতামত কমেন্টে জানান। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।